নিহৃদয় বাজাতে হে রাসূল হে রাসূল কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যায় না তো আকাশে ছবি এমন কাব্য গাথা হয়নি কখনো পারিনি কভু কোনো কবি কি করে আমি তবে লিখব কিছু গান পারি না নিজেকে বোঝাতে হে রাসূল হে রাসূল। আলহামদুলিল্লাহ। নবী আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করি, বিপদগামী করে, গোমরাহি করি। ওয়াহদি ইলাইহি মান আনাব, আর যারা বিনয়ের সাথে আমি আল্লাহর কোরআনের আহ্বানে আমি আল্লাহর ডাকে যারা সাড়া দেয় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে সুপথে পরিচালিত করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আমরা যদি বিনয়ের সাথে এগিয়ে আসি তিনি আমাদেরকে সুপথে পরিচালিত করবেন। শুধু তাই নয়, কোরআনের মাহফিল শোনার জন্য কিছু আদব আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা ক্বরাআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইযা ক্বরাআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেই মজলিসে আমি আল্লাহর কথাগুলো উচ্চারণ করা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনাগুলো সুন্দর সুন্দর করে যেখানে তেলাওয়াত করা হয় বলা হয় ফাসতামিউ লাহু, তোমরা সকলেই সুন্দর করে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা যখন মনোযোগ দিয়ে আমি আল্লাহর কথাগুলো তোমরা শুনবে, হৃদয়ের কান দিয়ে ধারণ করবে, তোমাদের উপরে রহমত আর বরকত একজন নাজিল করতে পারে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, উদ্দেশ্য একটাই, আমার মাওলাকে রাজি খুশি করতে হবে। ভূমিকাতে আর বেশি সময় নিব না। সূরাত আল মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। যারা তেলাওয়াত পারেন আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় দুনিয়ার জীবনে আমি আল্লাহকে এবং আমার রাসূলকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আমার নবীকে যারা অভিভাবক রূপে গ্রহণ করেছে, আর ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েমকারী, তাদেরকে যারা অভিভাবক রূপে গ্রহণ করেছে,
সহচর বন্ধুরূপে গ্রহণ করেছে, বন্ধু যাদেরকে বানিয়েছে। وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ, আর যারা রুকু অবস্থায় আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয়, ব্যয় করে, এই মানুষগুলো হলো আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খুব সূক্ষ্ম একটা বিষয়, নামাজের ভিতরে নামাজরত অবস্থায় রুকু করা অবস্থায় কাউকে কোনো কিছু দান করা যায়? কথা বলেন, দান করা যায়? নামাজ কি নষ্ট হয়ে যাবে না? নামাজের বাহিরে যাকাত তো আমরা বুঝি, নামাজের বাহিরে দান সদকা আমরা বুঝি, কিন্তু নামাজরত অবস্থায় আল্লাহ বলেন ওয়াহুম রাকিউন, যারা রুকু করা অবস্থায় আমি আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সদকা করে, এবং তাদেরকেই দুনিয়ার মানুষ যারা বন্ধু বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, কি নিজের জীবনে, কি পারিবারিক জীবনে, কি সামাজিক জীবনে, কি রাজনৈতিক জীবনে, কি অর্থনৈতিক জীবনে, এই মানুষগুলোকে যারা বন্ধু বানিয়েছে, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবং রসুলকে যারা বন্ধু বানিয়েছে। আমরা কি নবীজিকে আমাদের মনের সাথে মিল করাতে পেরেছি? পারি নাই। আজকে যদি আমরা নবীকে আমাদের অন্তরে লালন করতে পারতাম, আপনার আমার সমাজের কোনো মানুষ নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কখনো দেখাতো না। আজকে আবুল সরকার নামে একজন বাউল, সে করে শুধু ফাউল, সে আল্লাহর নামে কটূক্তি করে, আর আপনার আমি প্রতিবাদের মতন ভাষা বিবৃতিটুকু আমরা দিতে পারি না। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহর নামে যদি কেউ কটূক্তি করে, নবীজির নামে যদি কেউ গোস্তাখি রাসূল করে, গালি দেয়, ইসলামকে ছোট করার জন্য কেউ যদি ক্রিটিসাইজ করে, কেউ প্রতিপন্ন করে, ইসলাম, কোরআন, হাদিস আর সুন্নাত নিয়ে যারা বেফাস মন্তব্য করে, কথা বলে, আল্লাহ বলেন ওয়াকুতিলু তাকতিলা, হত্যার বিধানকার। আরো জোরে বলেন হত্যার বিধানকার। আল্লাহ তাআলা নিজেই তার জন্য হত্যার বিধানকে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আপনি আমি নরম সুন্নাত খোঁজ করি, কিন্তু গরম সুন্নাতের বেলায় নাই। কারণ আপনার আমার অভ্যাস হয়ে গেছে সুবিধাবাদ জিন্দাবাদ, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদে দুনিয়ার অনেক হাদিয়া তোহফা পাওয়া যায়, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদে কখনো মুমিন হওয়া যায় না, কখনো মুমিন হওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমি রসুলের জিহাদের মতন মহামূল্যবান সুন্নাতকে যারা অবজ্ঞা করেছে, জীবনে কোনোদিন জিহাদকে মানি নাই, জিহাদের কথা যখন তাদের কানে গেছে তারা মনে করেছে জঙ্গি, জিহাদকে জঙ্গিবাদের ভাষা বানিয়েছে, মাতা আলান নিফাক, তাদের মৃত্যু হবে মুনাফিকের উপরে। তাদের মৃত্যু কিসের উপরে? মুনাফিকের মৃত্যু হতে পারে। আপনার পা পর্যন্ত জুব্বা থাকতে পারে, মাথার উপরে পাগড়ি থাকতে পারে, আপনার মুখে লম্বা দাড়ি থাকতে পারে, নামের আগে হাজি সাহেব, মুফতি সাহেব, অমুক মানুষ তমুক মানুষ থাকতে পারে, কিন্তু আপনি আমি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। একজন শিশু বিলে যে 2 ঘন্টা কাদা মেখে শোল মাছের বাচ্চা মনে করে সব ব্যাঙের বাচ্চাগুলো ধরে নিয়ে বাসায় আসছে। মাকে বলতেছে, মা, সুন্দর করে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে কড়া করে এই শোল মাছের বাচ্চাগুলোকে ভাজি করো। মা পাতিলের মুখটা আলগা করে দেখে সব ব্যাঙের বাচ্চা। বলে, বেটা বেয়াদব, 2 ঘন্টা বিলের কাদা মেখে তুমি ব্যাঙের বাচ্চা ধরে নিয়ে আসছো, আর আমাকে বলো এগুলো সব শোল মাছের বাচ্চা। মা একটা চট দিছে, একটা থাপ্পড় দেওয়ার পরে আরেকটা দেওয়ার জন্য যখন দাবড় দিয়েছে, পথিমধ্যে বাবার সাথে দেখা হয়ে গেল। বাবার কোলে যাওয়ার পরে বলে, বাবা কি হলো? বলে, সব দোষ তোমার। বলে, আমার কি দোষ?
বলে এই মহিলাকে বাড়িতে তুমি কেন জায়গা দিয়েছ? 2টা ঘন্টা পরিশ্রম করে আমি কাদা বাটি মেঠে বিলের মাঝখান থেকে আমি শোল মাছের বাচ্চাগুলো এত সুন্দর করে ধরে এনেছি, মাকে বললাম ভাজি করে দাও, কিন্তু মা বলল এগুলো একটাও মাছের বাচ্চা না, এগুলো সব হচ্ছে ব্যাঙের বাচ্চা। বাবা যে বলে ঠিক আছে আমি দেখি, পাতিলের মুখটা আলগা করে দেখে এটাও ব্যাঙের বাচ্চা, একটাও মাছের বাচ্চা নয়। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বুঝতে হবে। 2 ঘন্টা বেলের মধ্যে কাদা মেখে যদি ব্যাঙের বাচ্চাগুলো যেমন শোল মাছের বাচ্চা হয় না, তেমনি করে আপনার পা পর্যন্ত জুব্বা থাকতে পারে, লম্বা দাড়ি থাকতে পারে, সমাজের একটা প্রভাব প্রতিপত্তি আপনার হতে পারে, থাকতে পারে, কিন্তু ইমানের দাবিতে আপনি সত্যবাদী হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবিতে সত্যবাদী কারা? ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে একজনের আনুগত্য করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হবে, মস্তক অবনত চিত্তে মেনে নিতে হবে, কখনো কোনো দিন কার্পণ্যতা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সূরাত আল মায়েদা 55 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে তাবারির ভিতরে ইমাম ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহুল বারি তিনি উল্লেখ করেছেন, নাজালাত হাযিহি সূরাতুন ফি আহওয়ালি ইয়াউমিল কিয়ামাহ সাআলুন নাবিয়্য আনি ফানাযালাত তাহাররাকাল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজের যখন আল্লাহু আকবার বলে নিয়াত করেছেন, পেছন দিক থেকে একজন ভিক্ষুক এসে বলে, বাবা আল্লাহর রাস্তায় আমার কাছে কিছু দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে রয়েছে, ভিক্ষুক মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, বাবা আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান সদকা করো, আমাকে কিছু যাকাত দাও। তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি তার হাতের ভিতরে যে আংটিটা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতের আংটিটা খুলে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতের আংটিটা খুলে ভিক্ষুকের হাতে দান করে দিলেন নামাজরত অবস্থায়। আমি আগেই বলেছিলাম সূক্ষ্ম একটা বিষয় বুঝতে হবে গভীর মনোযোগ দিয়ে। নামাজের বাহিরে আমরা দান সদকা বুঝি, নামাজের বাহিরে আমরা যাকাত বুঝি, কিন্তু নামাজরত অবস্থায় কিভাবে যাকাত দেওয়া যায়? নামাজ থাকবে না যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু নফল নামাজে ছিলেন, সুন্নাতে ছিলেন, এজন্য নামাজ কার জন্য? আল্লাহর জন্য। ভিক্ষুক চেয়েছেও কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। তিনি চিন্তা করলেন নামাজ শেষ করে যদি ভিক্ষুক চলে যায়, আমি ভিক্ষুককে নাও পেতে পারি। তাফসিরের ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির আদ-দিমাশকি তিনি উল্লেখ করেছেন, ফানাজা আলিয়ুন খাতিমাহু ফাআতাহু। নামাজরত অবস্থায় হাতের আংটিটা খুলে ভিক্ষুকের হাতে জমা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য নামাজরত অবস্থায় যারা রুকু করে, রুকু করা অবস্থায় যারা দান করে, সাদকা করে, দুনিয়ার জীবনে তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কথাকার? আরও যেটা চিৎকার দিয়ে বলেন কথাকার? আল্লাহর কথা। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহতি জলসা, মহতি মজলিস, অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাজুল মুকাররম যারা রয়েছেন, শিক্ষক মণ্ডলীর যারা রয়েছেন, এলাকাবাসীর উদ্যোগে দান সদকা করে বিভিন্নভাবে আজকের এই মহতি জলসা অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করেছে, অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খাদ্য হচ্ছে 2 প্রকার। খাদ্য কয় প্রকার? একটা হচ্ছে শারীরিক খাদ্য, যেটা 3 বেলা আপনি আমি গ্রহণ করে থাকি। আরেকটা হচ্ছে রুহের খাদ্য, আর রুহের খাদ্যই হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। ওলি শব্দের 3টা অর্থ আমি তাফসীরের ভিতরে পেয়েছি।
ওলি শব্দের 1 নম্বর অর্থ হলো সাহায্যকারী, 2 নম্বর ওলি শব্দের অর্থ হলো বন্ধু, 3 নম্বর ওলি শব্দের অর্থ হলো নেতা কিংবা অভিভাবক। 1 নম্বর ওলি শব্দের অর্থ হলো সাহায্যকারী, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরাত আল আরাফের 196 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ওলি আমি আল্লাহ রসুলের উপরে তাদের উপরে যে কিতাবকে নাজিল করেছি ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তারা দুনিয়ায় যারা নেককার রয়েছে তারা একে অপরের সাহায্যকারী। অতএব আমি যদি আপনার সাহায্যকারী হতে চাই আর আপনি যদি আমার সাহায্যকারী হতে চান তাহলে আপনিও এক করতে ওলি কিনা। আমাদের সমাজে ওলি বলতে আমরা মনে করি বিশাল বড় গম্বুজ আর কবরের ভিতরে শুয়ে আছে আর উপরে ফুল ছড়ানো আছে, মানুষগুলো যায় পানি পড়া তেল পড়া নিয়ে যায় আর হাদিয়া তোহফাগুলো মাজারে দেয় কি দেয় না, মাজারে দেয় কি দেয় না কথা বলতে হবে। আমরা মনে করি মারা গিয়েছেন যিনি আর যার মাজার যত বড় হয়েছে এই মানুষগুলো হলো ওলি, কথা ঠিক নয়। হ্যাঁ, অনেক আল্লাহর মাহবুব বান্দা 360 আউলিয়ার 56,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা আপনার আমার জন্মভূমি সোনার বাংলায় এই মাটির নিচে প্রায় 360 আউলিয়া রয়েছে, তাদের অনেক অবদান রয়েছে। সিলেটের জমিনে আছেন হযরতে শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহু তাআলা, অনেক অবদান। কিন্তু যে জিনিস যত ভালো তার নকল তত বেশি, যে জিনিস যত ভালো তার নকল তত বেশি কিনা। সমাজে দেখবেন যে জিনিসটা যত বেশি ভালো কোয়ালিটি সম্পন্ন ঠিক তার জেরক্স কপি নকল কপি বাজারে প্রকাশ পেয়ে যায়। এজন্য অনেক মাহবুব বান্দা আল্লাহর ওলি রয়েছে, কিন্তু অনেকেই আবার রয়েছে ভণ্ড নাম দিয়ে চলতে থাকে। এজন্য দ্বীনের ব্যাপারে অতি সাবধান, কি বলছে সেটা দেখার আগে আগে বক্তাকে যাচাই করতে হবে যে কে বলছে। বক্তা যদি বিপদগামী হয়, বক্তাকে যদি আপনি যাচাই করতে না পারেন আপনিও বিপদগামী হয়ে যাবেন। কারণ ড্রাইভার যিনি হবেন তিনি যদি গাড়ি চালনা সুন্দর করে না জানেন, ড্রাইভার ওই গাড়ি নিয়ে খালের ভিতরে যাবে, আপনিও খালের ভিতরে যাবেন। আর ড্রাইভার যিনি হবেন গাড়ি চালনা যদি ভালো জানতে পারে, গাড়ি যদি সুন্দর চালাতে পারে